যারা যারা কনফিউজড আছো যে 40,000 টাকা আমার বাজেট, আমি কোন মোবাইল কিনবো, তাদের জন্য এই ভিডিওটা। আমি তোমাদের গ্যালাক্সি S24 স্যামসাং ব্র্যান্ডের এই ফোনটা কিনতে বলবো। তার কারণ হচ্ছে অন্যান্য যে কোনো ব্র্যান্ডের মোবাইল কিনলে তোমরা কোথাও না কোথাও কম্প্রোমাইজ দেখতে পাবে, কিন্তু এখানে 4000 mAh ব্যাটারি পাচ্ছ, যেটা সব থেকে বেশি চিন্তার বিষয়। অনেকের মনে হতে পারে যে না, গোটা দিন সার্ভাইভ করবে কিনা, একবার ফুল চার্জ করার পর গোটা দিন যাবে কিনা। তো এখনো পর্যন্ত আমার এরকম হয়নি যে আমি কোথাও চার্জিং এর জন্য আমাকে পস্তাতে হয়েছে। অথচ আমাদের ফ্যামিলিতে সব থেকে বেশি আমি মোবাইল ব্যবহার করে থাকি। সব থেকে বেশি যেটা কনসার্ন থাকে যে না, ফোনটা 4000 mAh ব্যাটারি কতক্ষণ যে যাবে। তো সকালবেলা ফুল চার্জ করে নেওয়ার পরে প্রায় সন্ধ্যা 7টা অবধি হেভি ইউজ করার পরেও, মানে 6টা 7টা অবধি ফোনটা চলে যায়। এতটা যথেষ্ট আমার মনে হয়। তো তোমাদের কারো মনে যদি এতটুকু দ্বিধা থাকে যে না, আমি S24 কিনবো নাকি আলাদা ফোন কিনবো, তা আমি তোমাদের বারবার একটাই কথা বলবো যে স্যামসাং S24 এর মতো এত ভার্সাটাইল ক্যামেরা ফিচার্স তোমরা অন্য কোনো ব্র্যান্ডে পাবে না। এর যা স্টেবিলিটি, মানে ভিডিও কোয়ালিটি যদি বলি, অন্য যে কোনো ফোনের থেকে ভালো। এতটা স্টেবল ভিডিও ফুটেজ দেয়, আর এতটুকু ফোনের মধ্যে তোমরা 8K অবধি রেকর্ড করতে পারবে, যদিও সেটা অনেকে ব্যবহার করে না। আর এর থেকেও বেস্ট পার্ট যেটা, যে এর যে 3x এ পোর্ট্রেটে ক্যামেরার যে স্যাম্পল যেগুলো আছে, দু একটা যদি তোমাদের দেখায়, তোমরা ভাববে যে এটা হয়তো ফোনে তোলা নয়, এতটা ভালো ক্যামেরা কোয়ালিটি। আর ব্যাটারি ব্যাকআপ বললাম, অমাইক ডিসেন্ট টাইপ, ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। আর যদি বলি যে এআই এর ফিচার্স, এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো মোবাইলে এতটা অ্যাডভান্স এআই ফিচার্স দিতে পারেনি, আশা করি পারবেও না। স্যামসাং গ্যালাক্সি S24 যখন লঞ্চ হয়েছিল তখন 80,000 টাকা দামে লঞ্চ হয়েছিল, এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এটাই অনেক, মানে সৌভাগ্যের ব্যাপার। যারা যারা এই ডিলটা গ্র্যাব করতে চাইছো, আমি বলবো নিশ্চিন্তে তোমরা পারচেস করতে পারো, ঠকবে না। বিগত 1 মাস ধরে আমি টানা ব্যবহার করছি, আর এতটা রাফ ব্যবহার করেছি, এখনো পর্যন্ত ফোনটাতে কোনো ল্যাগিং ইস্যু দেখা যায়নি। কোথাও যে একটু থেমে যাবে, আটকে যাবে, এরকম কিছু হয়নি। 256 জিবি মেমোরির মধ্যে 250 জিবি আমার ফুল করা আছে, আমি তোমাদের দেখাবো সেটা। তবুও একবারের জন্য ল্যাগ হয়নি, কোনো জায়গাতে হিটিং ইস্যু দেখা যায়নি। হ্যাঁ, তবে এক্সট্রিম যদি সূর্যালোকে গিয়ে কোনো ভিডিও করা হয় তখন একটু হিট হয়, যেটা সত্যি, আমি সেটাই বলছি। তবে ব্যাটারি ব্যাকআপ আমি একদম ডিসেন্ট পেয়েছি। তার জন্য কিছু সেটিংস করতে হয়, সেটা করে রাখলে দারুণ ব্যাটারি ব্যাকআপ পাবে। আর ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি, তো এক কথায় অসাধারণ। 10x এ জুম করে ভিডিও করার পর তবুও লোকটাকে চেনা যাচ্ছে যে কে আছে ওখানে, স্পষ্ট বোঝা যাচ্ছে। যেটা অন্যান্য মোবাইল ফোনে 10x অব্দি তো জুম থাকেই না, সব থেকে বড় কথা। এটাতে 10x এ জুম করার পরও ভিডিওটা ক্লিয়ারলি বোঝা যায়। তো এই গেল ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ আর এর ফিচার্স, যেটা অন্য কোনো ফোনে এতটা অ্যাডভান্স নেই যতটা স্যামসাং গ্যালাক্সি S24 বা এই এস সিরিজের ফোনগুলোতে আছে, বা কিছু এ সিরিজের ফোনেও আছে। তোমাদের মনে যদি ডাউট থাকে যে এই ফোনটা আমি কি কিনবো নাকি অন্য কোনো ফোন কিনবো, তা আমি তোমাদের 1000 বার একটাই কথা বলবো, স্যামসাং গ্যালাক্সি S24 ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস 40,000 টাকা বাজেটের মধ্যে। এতটুকুই বলার জন্য ভিডিওটা করা। সামনে যেহেতু ঈদ আছে, যদি কেউ মনে করো যে আমি অনলাইনে পারচেস করব, কিনলে ঠকে যাব নাকি, সেই জন্য ভিডিওটা করলাম। তোমরা নিলে ঠকবে না। পরে অবশ্যই আমাকে থ্যাঙ্কস জানাবে যে যাক, একটা ভালো ডিসিশন আমাকে দিয়েছিল।